হাদিস শরীফ মাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাদে যে মানুষ হলে ইমান বাঁচাইবল্লাহ হয়ে নিজের দেশত অন্য দেশত মাদি হিজরত করিব এ মানুষও গয়ে হিজরতের কদম বাড়াইবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষও গর সারা জীবনের গুনাহ হাতা মাফ করে দিব সুবহানাল্লাহ। মানুষও গয়ে হিজরত করিবার আগে যে দুন গুনাহ করছে সম্পূর্ণ গুনাহ হাতারে মাফ করে দিব কিয়ার হারণে যে হিজরতর হারণে। হাদিস শরীফ মাদে দুই কিসিম মুহাজিরের হতা হয়ে এক কিসিম মুহাজির হইলে যে মানুষ হলে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে দুন শেষ মানা করছে তা আছে জিন নগরী বললাম হইয়ে যে মানুষ হলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানা করছে যে শিশি নতুন বাঁচি তাইব ইয়ক বাড়িও হাদিসের ভাষার মাদে মুহাজির বলি হ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফ মাদে ফরমাদে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ নবী হাদিস শরীফ মাদে ফরমাদে মুহাজির হদে ও মানসরে যে মানসে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানা করছে যে শিশি নতুন বাঁচি থাকিব। হাদিসের ভাষা মাদে ইয়ক বাড়িও কি হ যে মুহাজির হ। আরোগ্য মুহাজির হইলে জিবা হাকিকি মুহাজির দিবস সম্পর্কে যায় রে কোরআন দা হাদিস মাদে বেশা বেশি ফজিলত বয়ান করছে। মুহাজির ইয়ক গইলে যে হন দেশম মাদে যদি কাফের অলর কুয়ত বাড়ি গিয়ে দিলে কাফের অল গালে বগিয়ে দিলে কাফের অল যদি মুসলমান অলরে জুলুম করে দিলে মুসলমান হলে কাফের অলর জুলুমের হারণে এ দেশিয়া আনন্মারে যদি ইমান বা সন্মান মুশকিল গিয়ে দিলে কলিমা শরীফ মোতাবেক আমল করি না ভারত দিলে এক তোমাদে মুসলমানি নতুন দেশিয়া আনরে সারি দেশিয়া নতুন ডাকে আরেক কান্দে জিয়ানম্মাদে ইমান বাঁচাইতে পারিব জিয়ানম্মাদে ইসলাম মোতাবেক আমল করিতে পারিব এ দেশিয়া আনম্মাদে হিজরত গরন নান ফরস তাহলে আয়ত দাওনে আর কান্দে জিয়ানা জিয়া নতুন বর্মার জালেম কাফের মুশরিক অলর জুলুমের হারণে নিজর ইমান বাঁচাই নপারি রে ইসলাম মোতাবেক আমল করি নপারি কোরআন দা হাদিস মোতাবেক আমল করি নপারি এ আর খানের জমি নতুন ইমান বাঁচাই বললা বাংলাদেশত হিজরত গজি কি ন করি যে গজি অন্য হল মকসল লয়রে ন আর কান দেশের মাঝে আর তুন সম্পত্তি আসিল আর তুন টিয়া পয়সা আসিল আর তুন দ্বন্দ্বলত আসিল আর তুন গরবারি আসিল আর তুন কুটাহাটি আসিল বেগিন তাকনর বাদিও আয়ত নতুন ইমান বা সন্ধান মুশকিল গিয়ে দিতেল্লা কোরআন দা হাদিস মোতাবেক আমল করার নান মুশকিল গিয়ে দিতেল্লা আয়ত দাওনে এ আর কান দে জিয়ানা সিয়া নতুন হিজরত করি হড়া আগি গেছে বাংলাদেশের মাঝে আগি গে এ যে মানুষ হলে নিজর দেশ জিয়ানা সিয়া নতুন ইমান বাঁচাই বললা হই রে আরেক কান দেশের মাঝে হিজরত করিব। হাদিস শরীফ মাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাদে যে মানুষ হলে ইমান বাঁচাইবল্লাহ হয়ে নিজের দেশত অন্য দেশের মাঝে হিজরত করিব এ মানুষও গয়ে হিজরতের কদম বাড়াইবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষও গর সারা জীবনের গুনাহ হাতা মাফ করে দিব সুবহানাল্লাহ। মানুষও গয়ে হিজরত করিবার আগে যে দুন গুনাহ করছে সম্পূর্ণ গুনাহ হাতারে মাফ করে দিব কিয়ার হারণে যে হিজরতর হারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফ মাদে ফরমাদে ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। হিজরত হদিয়ানে নেকান বড় আমল যে আমলের ওয়াসে চালরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হিজরত গরয়ার গুনাহ জিনা সিনরে হিজরত গরিবার আগতুন যে দুন গুনাহ হাতল গজে সম্পূর্ণ গুনাহ তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিব সুবহানাল্লাহ। তাহলে আয়াত দাওনে আদি আর কানের জমিনতুন বাংলাদেশের জমিন মাদে ইমান বাঁচাই বললা হিজরত গজি দে নাকি আর অন্য কেসুল্লাহ হিজরত গজি দে যে ইমান বাঁচাই বললা এডে বাংলাদেশের মাদে আয়রে রাশন হাই বললা টাম্বুন নিছে তাই বললা ন আর কানের জমিন মাদে সম্পত্তি আসিল দ্বন্দ্বলত আসিল কুটাহাটি আসিল
আয়দনর ডর মার্কেট আসিল ইম বেগিন তাকনর বাদিও আয়দনে ইমান বাসাই বল্লা হয়ে হড়া আগি গেছে বাংলাদেশের মাঝে আগি গই আয়দনে যদি বাংলাদেশের মাঝে ইমান বাসাই বল্লা আসি দইলে আয়দনতুন বাংলাদেশের মাঝে আয়রে ইমান বাসাই বল্লা ইমান বাসাদে জিন নাকি আমল হল আসিন গড়া হইত আয়দনতুন নমাজ পড়া হইত কিন্তু আয়দনে নমাজ নপড়ি আয়দনতুন 3 দিন না যা হইত আয়দনে 3 দিন না যায় আয়দনতুন সিল্লাত যা হইত আয়দনে সিল্লাত না যায় রোহিঙ্গা মুসলমান জিন আসি নতুন জাইমম মারে দাড়ি রাখা হইত আয়দনে জাইমম মারে দাড়ি না রাখি মাতাম মারে টুপি রাখা হইত আয়দনে মাতাম মারে